ভারতীয় সিনেমার ইতিহাসে বোধহয় অক্ষয় কুমার রেকর্ড করতে চলেছে সবচেয়ে বেশি বায়োপিক, সবচেয়ে বেশি পিরিয়ড ফিল্ম এবং সবচেয়ে বেশি হিস্টোরিক্যাল দেশাত্মবোধক ছবি করার। কারণ অক্ষয় কুমারের মতন পরপর এত দেশাত্মবোধক বায়োপিক বা এই ধরনের ছবি আর কোনো অভিনেতার কিন্তু ফিল্মোগ্রাফি বা ক্যারিয়ারগ্রাফে আমরা দেখতে পাই না। তো সেইখান থেকেই দাঁড়িয়ে নতুন একটা সংযোজন হচ্ছে শ্রী চ্যাপ্টার 2। অবশ্যই আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন, আমরা এর আগে যে কেসরি দেখেছিলাম, যেটা শিখ আফগান যুদ্ধ যেটাকে বলা হয়, আফগান শিখ যুদ্ধ, সেই যুদ্ধের কিন্তু কোনো সিকুয়েল প্রিকুয়েল নয়, এটা সম্পূর্ণ একটা আলাদা গল্প। এটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর যে আইনি লড়াই হয়েছিল, সেই আইনি লড়াইয়ের ওপর ভিত্তি করেই এই চিত্রনাট্য লেখা। কারণ এর যে উপন্যাসটা, এই উপন্যাসটা কিন্তু লিখেছিলেন এই যে উকিল, যে উকিলের চরিত্রে অক্ষয় কুমার অভিনয় করছে, শ্রী শঙ্করন নায়ার। এই শ্রী শঙ্করন নায়ারের পৌত্র, মানে প্রপৌত্র, তো নাতিরা, মানে তার বংশ তো বিরাট বড় বংশ, বিরাট বড় পরিবার, এবং পরিবারের প্রত্যেকেই প্রায় তার আইপিএস আইএস এবং বড় বড় জায়গায় গেছে। তো সেই সব ইতিহাস আমি আলাদা করে নিয়ে আসবো। শ্রী শ্রী শঙ্করন নায়ার কে ছিলেন, কি ছিলেন না ছিলেন, এভরিথিং। কিন্তু এটা বাস্তব যে আমাদেরকে কিন্তু এই ইতিহাসটা সেরকমভাবে পড়ানো হয়নি আমাদের পুস্তকে। কারণ আমরা যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আমরা পড়েছি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে আমরা সর্দার উধম সিং এর কাহিনী পড়েছি, যে ব্রিটেনে গিয়ে জেনারেল ডায়ারকে মেরে দিয়েছিল। আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে ভগৎ সিংয়ের উত্থান দেখেছি, যে প্রতিশোধ নেবে ডিসাইড করেছিল, এবং উধম সিং, সর্দার উধম সিংয়ের সাথে ভগৎ সিংয়ের যে বন্ধুত্ব, তো এক্স্যাক্টলি সব কিছুই আমরা দেখেছি। কিন্তু শ্রী শঙ্করন নায়ারের এই যে কোর্ট রুমের যে লড়াই ছিল, এই লড়াইটা কিন্তু সম্পূর্ণ আমরা পড়িনি আমাদের পাঠ্যপুস্তকে। ইভেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু ব্রিটিশদের দেওয়া স্যার নাইটহুড উপাধি, যেটা সেই নাইটহুড উপাধিও কিন্তু ত্যাগ করে দিয়েছিলেন। তো এক্স্যাক্টলি এর পেছনের কারণ একটা উপলব্ধি করতে পারি আমি আজ। সেটা হচ্ছে, দেখুন, ভগৎ সিং বা উধম সিং, এরা দুজনেই কিন্তু খুব ছাপোষা ফ্যামিলির একটা সাধারণ ঘরের ছেলে ছিল। ফলে এদের উত্থান বিপ্লবী হিসেবে, বা সর্দার উধম তো গিয়ে একেবারে মেরে জেনারেল ডায়ারকে, এইটা ইতিহাসে খুব একটা বেশ, মানে একটা মারাত্মক একটা অধ্যায়, একটা রোমহর্ষক অধ্যায়, একটা মারাত্মক জিনিস। কিন্তু শ্রী শঙ্করন নায়ার কিন্তু এলিট ক্লাস লোক ছিলেন, এলিট ক্লাস। তিনি যখন এই কোর্টের ভেতরে এই লড়াইটা করছেন, তিনি তখনও কিন্তু ভাইসরয়ের কাউন্সিলর হিসেবে অ্যাপয়েন্টেড ছিলেন। অবশ্য তিনি তার আগে, মানে এই কেসটা লড়ার আগে, তিনি ব্রিটিশ এম্পায়ারের এগেনস্টের লড়ার জন্য তিনি ব্রিটিশ এম্পায়ারের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু ব্রিটিশ এম্পায়ারের একজন বড় উচ্চ বেতনভোগ কর্মচারী কিন্তু এই শ্রী শঙ্কর নারায়ণ, এবং তিনি কিন্তু শুধু মানে মানে অ্যাডভোকেট ছিলেন না, তিনি একজন বিচারকও ছিলেন। তো বিচারক হিসেবে তার জীবনী একটা বিরাট বড় বিস্তৃত জীবনী, এবং পরবর্তীকালে সে তার যে জেনারেশন ছেড়ে গেছে, আজও তার ফ্যামিলি যারা রয়েছে তারাও প্রত্যেকে দিকপাল। তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো কোথাও, এবং শুধু তাই নয়, মানে শ্রী শঙ্করন নায়ারের কিন্তু একটি রাজনৈতিক পরিচয় ছিল। তিনি কংগ্রেসের সভাপতিত্বও মানে করেছেন, তিনি কিন্তু একদম সক্রিয় কংগ্রেস কর্মী ছিলেন, এবং তিনি গান্ধী, দয়ানার্চর এবং অনেক ধরনের বই তিনি লিখেছিলেন। আমি তার জীবনটাকে স্টাডি করছিলাম, তো এক্স্যাক্টলি সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আসবো। তো এটা একটা খুব ইন্টারেস্টিং লড়াই, এটা একটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র শ্রী শঙ্করন নায়ার। 2021 সালে যখন এই ছবিটাকে করণ জোহর যখন ডিক্লেয়ার করেছিল প্রেস কনফারেন্সে এসে যে আমরা এই ছবিটা করব, তখন আমরা অনেকেই আশা করেছিলাম হয়তো এই শ্রী শঙ্করন নায়ারের চরিত্রে শাহরুখ খানকে নেওয়া হবে। শাহরুখ খান থাকলেও
অনবদ্য ফাটাফাটি অভিনয় করত। কিন্তু অক্ষয় কুমার যেন এই চরিত্রগুলোর জন্যেই জন্মেছে, এরকম একটা ব্যাপার। কারণ 2021 সালে তখনও শাহরুখ খানের কামব্যাক হয়নি। শাহরুখ খান সেই সময় একটা অ্যাকশন প্যাকড সিনেমা চাইছিল। আর তখন পরপর শাহরুখের 3টে ছবির শুটিং স্টার্ট হয়ে গেছিল। তো এক্স্যাক্টলি সেই কারণে হয়তো কেসরি চ্যাপ্টার 2 করতে পারেনি। কিন্তু যেহেতু কেসরি 1 অক্ষয় কুমারের নিজের ছবি ছিল, তাই চ্যাপ্টার 2তে অক্ষয়কে রিপিট করাটা দরকার ছিল। এটাও একটা পাবলিক ডিমান্ড ছিল। কিন্তু যে পতনের যে সময়টা চলছিল 2024-এ, যেটা এবছর স্কাই ফোর্স দিয়ে আবার অনেকটা উদ্ধার করে নিয়েছে যে জমি, আর যেটা মনে হচ্ছে এই কেসরি চ্যাপ্টার 2 দিয়ে পুরোটাই কভার করে নেবে। কিন্তু ঘটনা হচ্ছে যে 18ই এপ্রিল রিলিজ টেস্ট না করে যদি স্পেশালি আমরা ঈদের দিনকে, ঈদের আগের দিনকে ছবি রিলিজ দিই, আমরা দুর্গা পুজো বা দশহরাতে ওই পার্টিকুলার ডেটে আমরা ছবি রিলিজ দিই, তাহলে কেন 13ই এপ্রিল নয়? কারণ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। তাহলে কেন 18ই এপ্রিল ছবিটা রিলিজ দেওয়া হচ্ছে? 13ই এপ্রিলই তো ছবিটা রিলিজ দেওয়া যেতে পারতো। যাই হোক, এসব আলোচনা চলতেই থাকবে। খুব ভালো লাগলো অনন্যা পাণ্ডের প্রেজেন্টেশন দেখে। অনন্যা পাণ্ডেকে বোধহয় নতুন করে পাওয়া যাবে। এবং আর মাধবন, অনবদ্য আর মাধবন হয়তো কয়েক ঝলক আমরা পেয়েছি। সবচেয়ে দারুণ লেগেছে ট্রেলারের কয়েকটা ডায়লগ, যখন লাস্টে ট্রেলারের একদম শেষে যখন পেচ্ছাপখানায় দুজনে পেচ্ছাপ করছে, জেনারেল ডায়ার এবং সি শঙ্করন নায়ারের শেষে। কিন্তু আমার ওই জায়গাটায় না খুব বিচ্যুতি লাগলো। ক্যারেক্টারটাকে কোথাও কি ফেলে দিল? কেননা অক্ষয় কুমারের যে কমেডি টাইমিং, সেই কমেডি টাইমিংয়ে জেনারেল ডায়ারের পেচ্ছাপ করাটার দিকে তাকিয়ে দেখে ইয়োর এম্পায়ার সিঙ্কিং, এই যে বক্তব্যটা, আমার মনে হয় না এই বক্তব্যটা ডিরেক্টরের ঠিক লাগলো। মানে আমার মনে হলো যেন চরিত্রটাকে কোথাও একটা নামিয়ে দেওয়া হলো। তো এইটুকুনি জাস্ট, তবু ছবিটার একটা আশা জিয়ে রাখলো। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।